নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত। গুড মর্নিং। আজকে আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, যেটা WBSEDCL এর যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ম্যাক্সিমাম 499টি চাকরি রয়েছে, যেখানে 16,500 টাকা থেকে শুরু করে 1,50,000 টাকা বেতন থাকছে। সবচেয়ে বেশি চাহিদার এই চাকরিটি রয়েছে, মানে অনেকে অপেক্ষা থাকে যে WBSEDCL এর যে গ্রাউন্ডে চাকরি করবে, ফিল্ডে চাকরি করবে, তাদের জন্য 40টির বেশি আলাদা ক্যাটাগরি রয়েছে। সব মিলে এক বিশাল নিয়োগের ঝড়। এই বছর WBSEDCL এর সবচেয়ে বড় চাকরির সুযোগটা রয়েছে এটাই। অ্যাপ্লিকেশন করার তারিখ কিন্তু আর কদিনের মধ্যে আলোচনার বিষয়, এবং সেখানে আবেদন শেষ হতে চলেছে। আজকে পুরো বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার পর থেকে অনুরোধ রইল, কীভাবে আবেদন করবে তাও খুঁটিনাটিভাবে সব বিস্তারিতভাবে জানাবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, এবং সমস্ত নথিপত্র এলিমেন্টগুলো, নোটিফিকেশন, আবেদন করবেন কিভাবে, কি বিজ্ঞপ্তির প্রয়োজন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। দেখতে থাকুন। দেখো, এখানে যে WBSEDCL এর 499টি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, তার জন্য কি কি পোস্ট রয়েছে তার আগে জানবো যে মোট শূন্যপদ 499টি। 40টির বেশি আলাদা ক্যাটাগরি আছে। বেতন 23,400 থেকে 1,60,500 টাকা। এখানে যে পোস্টটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে অফিসিয়াল যে পোস্ট। এখানে কি কি পোস্ট আছে: মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ানস, ইনস্ট্রুমেন্টেশন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রোভেটেনার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR, এই সমস্ত পোস্ট আছে। এবার দেখো, এখানে যদি বলি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, HR, IT ফিটার, ইলেকট্রিক্যাল, সাইবারের সুযোগ দেওয়া হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এমন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যা দেখে চাকরি প্রার্থীরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। কি কি পোস্ট সবচেয়ে বেশি চাহিদার চাকরি রয়েছে: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এই সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবার IT, HR, সিভিলও আছে। কেমিস্ট, প্রোভিশনাল রয়েছে, এবং ড্রাগসম্যান রয়েছে, এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রয়েছে। অফিস এক্সিকিউটিভ রয়েছে। অপারেটর, টেকনিক্যাল, ফিটার, ইলেকট্রিশিয়ানস, সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুল, তারপরে লাইব্রেরিয়ান, এই সমস্ত পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 56,100 টাকা বেতন দেওয়া হচ্ছে। আর OM সুপারভাইজার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কেমিস্ট এই সমস্ত পোস্টের জন্য 36,400 টাকা থেকে শুরু করে 1,06,700 টাকা বেতন দেওয়া হচ্ছে। ড্রাগসম্যান, অপারেটর টেকনিক্যাল এই সমস্ত পোস্টের জন্য 23,400 থেকে 68,900 টাকা বেতন, এবং অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য 39,000 থেকে 1,09,800 টাকা বেতন। এবার সমস্ত চাকরির যে আমরা আলোচনা করব সেটা হলো যোগ্যতা। যারা ইঞ্জিনিয়ার এবং ডিগ্রি পোস্টে আবেদন করবেন, সরকারি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টের জন্য, ইঞ্জিনিয়ার ডিগ্রি সরকারি সরাসরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের মেকানিক্যাল বা ইলেকট্রিশিয়ানস বা ইনস্ট্রুমেন্টেশন বা সিভিল, IT, HR সবারই সুযোগটা দেওয়া হচ্ছে। এবার দেখো, যারা ডিপ্লোমা বা SAE সুপারভাইজার রেডি পোস্টে আবেদন করবে তাদের জন্য ডিপ্লোমা থাকতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ানস, সিভিলের ডিপ্লোমা থাকলে দারুণ সুযোগ পাওয়া যাবে। অপারেটর অ্যান্ড টেকনিক্যাল এই পোস্টের জন্য, ফিটার, ইলেকট্রিশিয়ানসের জন্য মাধ্যমিক প্লাস ITI দরকার আছে। গ্র্যাজুয়েশন দরকার আছে অফিস এক্সিকিউটিভের জন্য, কিন্তু 50% নাম্বার থাকলেই চলবে। টিচার কোয়ালিফিকেশন হতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য, PG অনার্স এবং B.Ed কোর্স করতে হবে। এবার দেখো, বয়স সীমা প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে। সাধারণ প্রার্থী 32 বছরের মধ্যে আবেদন করতে পারবে। SC ST যারা রয়েছেন তাদের এক্সট্রা 5 বছরের ছাড় দেওয়া হবে। OBCতে 3 বছর ছাড় দেওয়া হচ্ছে, এবং PWBD ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে 10 বছরের এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে সর্বোচ্চ বয়স 45 বছর দেওয়া হচ্ছে। অ্যাপ্লিকেশন ফিস যারা আনরিজার্ভ OBC EWS প্রার্থী রয়েছেন তাদের জন্য 1,000 টাকা লাগছে। SC ST PWBD EC এদের জন্য কোনো ফিস লাগছে না। সিলেকশন প্রসেস এখানে দেখতে পারবে যে সব পোস্টে থাকবে কম্পিউটার বেসড টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ
মেডিকেল চেক আপ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সব পোস্টের জন্য একইভাবে এখানে রিক্রুটমেন্ট করা হবে। শুধুমাত্র অফিস এক্সিকিউটিভের ক্ষেত্রে আলাদা করে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, আর অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে ক্লাসরুম ডিমনস্ট্রেশন টেস্ট হবে। আর এখানে যারা অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্লাসরুম ডিমনস্ট্রেশন টেস্ট হবে। সিবিটি এর প্রশ্নের ধরন থাকবে 100 নাম্বারে, যেখানে জেনারেল অ্যাপটিটিউডে থাকছে 20 নম্বর, টেকনিক্যালে থাকছে 70 নম্বর, বেঙ্গলি এবং নেপালি ভাষার টেস্ট হবে 10 নম্বরে, সময় থাকছে 120 মিনিট এবং নেগেটিভ মার্কিংও থাকবে। কোথায় কোথায় পরীক্ষা হবে? WBPDCL এর সিবিটি হবে এই শহরগুলোতে: কলকাতা, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, শিলিগুড়ি, কল্যাণী, মিদনাপুর, হুগলি, হাওড়া, এই সমস্ত এলাকায় হবে। কিন্তু হওয়ার আগে আবেদন করতে হবে আপনাদেরকে। এলিজিবিলিটি ঠিকমতো দেখে অ্যাপ্লাই করুন। আপনার বিভাগে 120% সুযোগ মিস করলে পরে আপনি কিন্তু আফসোস হতে হবে। এই রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে যে সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সমস্ত পোস্টের নাম এবং সমস্ত পোস্টের আধিকারিকতা এখানে বলা রয়েছে। আমি আপনাদেরকে টেলিগ্রামে সমস্ত কিছু প্রোভাইড করে দেবো। এখানে রিক্রুটমেন্টটা দেখতে পাচ্ছেন, যে বিষয়ের উপর রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেখানে দেওয়া আছে যে সব ওয়াইজ ক্যাটাগরি রিক্রুটমেন্ট করছে, আনরিজার্ভ রয়েছে, SC ST সমস্ত ক্যাটাগরি রয়েছে। আরও বিশেষ জানার জন্য টেলিগ্রামে চলে যাবেন, সেখানে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেবো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।